আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 18 কাঠা জমিতে 18 রকম সবজি, শুনতে অবাক লাগলেও এমন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভ্রমরদহ গ্রামের কৃষক আবুল কালাম কালু। অন্যের জমি বর্গা নিয়ে তিনি গড়ে তুলেছেন এক অভিনব সবজি খামার। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। নিজের জমি না থাকায় অন্যের 18 কাঠা জমি বর্গা নিয়ে চাষ করেছেন লাউ, কুমড়া, করলা, বরবটি, মরিচসহ 18 রকমের সবজি। দেশীয় জাতের নানা সবজি উৎপাদন করে একদিকে যেমন নিজের পারিবারিক চাহিদা মেটাচ্ছেন, অন্যদিকে অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে মেটাচ্ছেন সংসারের খরচ। মনে করেন এখন দেশি 12 মাসি ধুন্দুল, শসা, আপনার হলো বরবটি, ঢাড়স, বেগুন, ঝাল, পোয়ের ডাঁটা, চাল কুমড়ো, মানগিরি, কাঁচকলা, এরকম 18 কাঠা জমিতে 18 রকমের আবাদ। এই আবাদটা আপনার বিষ কম লাগে, তাতে সরকার দিয়ে আমি আপনার ওই যে পাইছি, ওই যে ঢম পাইছি, ঢম দিয়েছি, তাতে বিষ বা ওই আপনার সার কম লাগে। প্রতিদিনই স্থানীয় কৃষক, উদ্যোক্তা, আগ্রহী মানুষ তার খামার পরিদর্শনে আসছেন এবং নিচ্ছেন নানা পরামর্শ। এখানে যে সবজির আবাদটা করা হয়েছে, এখানে 18 প্রকারের সবজি আবাদ করা হয়েছে এবং সে এত বড় রিস্ক নিয়েছে। ভবিষ্যতে আমরাও এই চাষাবাদ করব, মানে উদ্যোক্তা চাষি আর কি। তো ওনার থেকে আমরাও এই চাষে স্বাবলম্বী হতে চাই। দেখতে মাঝে মাঝে দেখতে আসে, দেখি আমি এখানে, এবং আবাদ করার জন্য অনেকেই আগ্রহ। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। যে কৃষক ভাই আবাদ করেছেন তাকে আমি সাধুবাদ জানাই। তিনি অল্প পরিমাণ জমিতে 18 কাঠা মানে প্রায় 1 বিঘার কাছাকাছি, সেখানে প্রায় 18 রকম সবজি চাষ করেছেন। এবং এতে সুবিধা হলো, যদি কোনো কারণে একটা সবজি ভালো না হয় বা সমস্যা হয় বা রোগ লাগে বা যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে অন্য সবজিগুলো কিন্তু ভালো থাকবে আর কি। এটা আসলে ঝুঁকিমুক্ত জিনিস। ইতিমধ্যে সবজি খেতে 20,000 টাকা খরচ করে 50,000 টাকার সবজি বাজারে বিক্রি করেছে এই চাষি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কৃষি নির্ভর জেলা সাতক্ষীরায় চলতি বছরে 115 হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাল্টা চাষ হয়েছে কলারোয়ায়। উপজেলার মাল্টা চাষি আলিমুজ্জামান পলাশ এবার 10 বিঘা জমিতে মাল্টা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার মাটি ও আবহাওয়া কিছুটা লবণাক্ত হওয়ায় সাতক্ষীরা অঞ্চলের মাল্টা খুবই মিষ্টি হয়ে থাকে। কম খরচে মাল্টা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন এ জেলায়। তেমনভাবেই আলিমুজ্জামান পলাশ তার বড় ভাইয়ের অনুপ্রেরণায় গড়ে তুলেছেন মাল্টা বাগান। আশা করতেছি এবছর হয়তো 60-70 হাজার টাকার কাছাকাছি যে দাঁড়াবে, এবং সামনের বছর থেকে 2026 সাল থেকে আমরা আশা করি 5 থেকে 6 লাখ টাকার এখান থেকে আমরা মুনাফা আসবে। বহু মানুষের কর্মসংস্থান হয়েছে তার এই মাল্টা বাগানে। যদি এরকম মাল্টা বাগান আরো আশেপাশে হয়, তাহলে আমরা গ্রামবাসী আরো অনেক সচ্ছল হবে। 1.5 বছর এখানে রয়েছে, 12,000 টাকা বেতন পাই। আমার এতে সংসার চলে ভালোভাবে। আমরা দেখতে আইছি দূর দূরান্ত থেকে, যে এ দেখে অনুপ্রাণিত হচ্ছে। ভবিষ্যতে আমরাও যে মাল্টা চাষের জন্য উদ্বুদ্ধ হব। এই বছর জেলা থেকে কোটি টাকার মাল্টা বিক্রি হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর ভিতরে আন্তঃফসল হিসাবে পেয়ারা চাষ করা যায়, ওল চাষ করা যায় এবং অন্যান্য আরও শাকসবজি চাষ করা যায়। বাগানেরও একই সাথে যত্ন থাকে, অপরদিকে ফলনও ভালো পাওয়া যায়। গাছের পরিচর্যা হয় বিধায় গাছগুলা সুন্দর থাকে। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে মাল্টা চাষে ভালো ফলন পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে দিনব্যাপী ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ হয়েছে। মান্থা ও জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ হয়েছে। সভায় মান্থা নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃত দাবি জানান। পাশাপাশি তারা ভিজিএফ কার্ড, বিধবা ভাতা ও দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবিও জানান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে জিঙ্ক সমৃদ্ধ ধান সম্প্রসারণে করণীয় নীতি নির্ধারণ ও অংশীদারদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান আলোচক ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলার আরএমও ডাক্তার আহাদুজ্জামান সজীব। বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজদা ই জান্নাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার ও অন্যরা। আলোচনায় বক্তারা মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাবজনিত লক্ষণ এবং ঘাটতি পূরণের উপায় তুলে ধরেন।
বিশেষ করে জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের নতুন জাত এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।